হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। ওকে, কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে আর কি জেনে নেওয়া জরুরি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে। Thank you universe, thank you angel, thank you, thank you, thank you. আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। থ্যাংক ইউ। চব্বিশ ঘন্টা ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে, কি ঘটতে পারে। 10 of Pentacles কে আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 7 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 7 of Swords। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 6 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 6 of Swords, 6 of Swords। প্লিজ ক্ল্যারিফাই 9 of Swords। প্রচুর সোর্সের কার্ড এসছে আজকে। থিঙ্কিং, প্লিজ ক্ল্যারিফাই 9 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 9 of Swords। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 10 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 10 of Pentacles। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে হ্যারোফেন্টের কার্ড এসছে। তো অবশ্যই আজকের তোমার কথাকে মূল্য দেওয়া হবে। তোমার কাছে এমন কোনো মানুষ আসতে পারে, মানে পরামর্শের জন্য। সে মনে করতে পারে যে তোমার কাছ থেকে পরামর্শ নিলে সে সঠিক পথটা পাবে। এমন কোনো মানুষ যিনি মানসিক কোনো প্রবলেমে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, কোনো উদ্বেগ, কোনো অশান্তিতে, মনোকষ্টে রয়েছেন, এরকম কোনো মানুষ তোমার কাছে আসতে পারে পরামর্শ নেওয়ার জন্য, যে কি করা উচিত, এই সিচুয়েশনে আমার কি করা উচিত, কোন দিকে মুভমেন্ট নেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে জানতে চাইতে পারে। এছাড়াও তোমার নিজের ক্ষেত্রেও যে বিষয় নিয়ে তোমার মধ্যে ইনসিকিউরিটি ছিল, কোনো ইনসিকিউর ছিলে কোনো বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে উদ্বেগ ছিল, মনের মধ্যে ভয় ছিল, হ্যাঁ, গোপনে মনোকষ্ট ছিল, মানসিক যন্ত্রণা ছিল, যেটা ভীষণ হিডেন, সেটা তুমি সবাইকে বলে বলে বেড়াওনি, এরকম কোনো বিষয়বস্তুতে সেরকম জায়গায় কোনো সমাধান আসতে পারে।
সেরকম জায়গায় তুমি বাস্তবটা বুঝতে পারো, যেখানে তোমার ইনসিকিওর ফিল করছিলে সেখানে তুমি কোনো দিক থেকে আশ্বস্ত হতে পারো যে না, আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি ভুল বুঝছিলাম। এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে, যেখানে তুমি মনোকষ্টে ছিলে, মানসিক দুশ্চিন্তায় ছিলে কোনো কিছু নিয়ে, সেখানে কোনো সমাধান তুমি দেখতে পারো, বা কেউ তোমাকে এই সমাধানটা বলে দিতে পারে। যেরকম আমি বললাম তোমার কাছে আসতে পারে, বা এটাও হতে পারে যে তুমি কাউকে জিজ্ঞাসা করছো, তুমি কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডার, বা এখানে এমন কোনো মানুষ যিনি সুপরামর্শ দিতে পারেন, এরকম কোনো মানুষ তোমাকে হেল্প করছে এই সিচুয়েশান থেকে বের হতে, সেটাও কিন্তু ঘটতে পারে। ওকে, কারোর সাথে তোমার কোনো ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট হয়ে গিয়েছিল, সেই জায়গায় কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। কোনো থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের দুটো, এটা রিলেশনশিপ শুধু বলবো না, যে কোনো ক্ষেত্রেই তোমাদের দুটো মানুষ, সেটা যে সম্পর্কই হোক, তার মধ্যে কোনো থার্ড পার্সন অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছিল, সেখান থেকে কোনো সমাধান আসতে পারে, সেই জায়গাটা থেকে কোনো সমাধান বের হয়ে আসতে পারে। কোনো লিমিট বিলিফ সিস্টেম, তোমার চিন্তাভাবনা যে এটাই হয়, এর বাইরে কিছু হয় না, এরকম কিছু লিমিট বিলিফ সিস্টেম থেকে তুমি বেরিয়ে আসতে পারো, বা তুমি রিয়েলাইজ করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে যে এই যে তুমি মানসিক কষ্টটা পাচ্ছ, এটা কোথা থেকে আসছে, এই যন্ত্রণাটা, এই সমস্যাটার রুট কোথায়, সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। তখন তুমি বুঝতে পারবে, ফিল করবে যে এটা অ্যাকচুয়ালি তোমারই লিমিট বিলিফ সিস্টেম। তুমি কোনো কিছুকে ধরেই নিয়েছো যে এটা এভাবেই হয়, তার বাইরে কিছু হয় না, তার বাইরে যাওয়া যায় না, তার বাইরে যারা যা কিছু বলছে সবাই ভুল বলছে, এটা তুমি ধরে নিয়েছো। তুমি তোমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই সবটা বিচার করে নিয়েছো, কিন্তু সেটা নয় বন্ধুরা। আমাদের নিজেদের, আমরা যেরকম পরিবেশে, যেরকম আমাদেরকে দেওয়া হয় শিক্ষা, কিছু আমাদের, ধরো আমরা যখন বড় হই আমাদের বোঝানো হয় যে এটা ভালো, এটা মন্দ। পরিবেশ, পরিস্থিতি, মানুষ, তাদের দৃষ্টিভঙ্গি যেরকম, তারা আমাদের মধ্যে সেটা ইনপুট করে দেন। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে সেটাই শেষ, তার বাইরে কিছু হয় না, তার বাইরেও কিছু সঠিক থাকে, সেটাই শেষ কথা নয়। তো এরকম কিছু রিয়েলাইজেশন তোমাদের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে, যে আমি যেটুকু বিশ্বাস করি তার বাইরেও কিছু তো রয়েছে, আর সেটাই আমাকে এতটা কষ্ট দিচ্ছে, আমার লিমিট বিলিফ সিস্টেম আমাকে এতটা কষ্ট দিচ্ছে। যদি আমি এরকম রিজিড না হই, তাহলে একটু ফ্লেক্সিবল হই, বা নিজের চিন্তাভাবনার থেকেও বেরিয়ে এসে একটু ভাবতে শুরু করি, তাহলে আমি এতটা কষ্ট পাবো না। হ্যাঁ, এটা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে পারে বা হতে পারে, বা এগুলো তোমাদের জেনে নেওয়া জরুরি, তাহলে তোমরা রিয়েলাইজ আরও ভালো করে করতে পারবে, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও অনুভূতি হতে পারে। ওকে, আচ্ছা, 7 অফ সোর্স। কোথাও কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষেত্রে, পারিবারিক কোনো রেসপন্সিবিলিটি, হ্যাঁ, সেটা কেউ না নিয়ে দায় এড়িয়ে যাওয়া, রেসপন্সিবিলিটি থেকে পিছিয়ে যাওয়া, যে দায়টা আমি নিতে পারবো না, পালিয়ে যাওয়ার, এসকেপ করা কোনো একটা বিষয়বস্তু, হ্যাঁ, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা বিশেষ করে বলবো পারিবারিক ক্ষেত্রে হতে পারে। পরিবারের মধ্যে কেউ কিছু রেসপন্সিবিলিটি নিতে চাইলো না, পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এসকেপ করার প্রবণতা দেখা যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং সেটার জন্য পারিবারিক অশান্তি, মানসিক দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে পরিবারে কোনো সমস্যা, পরিবারের কোনো ছোট সদস্যকে নিয়ে কোনো প্রবলেম, পারিবারিক, তোমার ছোট ভাই বা তোমার সন্তান
বা ছোট কেউ তোমার থেকে ছোট হতে পারে, বা বাড়ির মধ্যে ছোট, তাকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া, বা তোমার এবং তোমার হাজব্যান্ড এরকমও হতে পারে যে তোমরা পরিবার হাজব্যান্ড ওয়াইফ, তোমার সন্তানকে নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে। সন্তান বিষয়ক, যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তুমি যেই দেখছো তার অপোজিট, মানে তোমার স্পাউস বলেই বলছি, তোমার যিনি স্পাউস তিনি বলতে পারেন যে তুমি তার ঠিকঠাক রেসপন্সিবিলিটি নিচ্ছ না, বা তুমি আবার তাকে বলতে পারো যে হ্যাঁ আমি নিচ্ছি তুমি নিচ্ছ না। মানে এই যে দ্বন্দ্বটা, যে ঠিকঠাক মতন তার রেসপন্সিবিলিটিটা একে অপরকে ব্লেম করছো, যে তুমি ঠিক নিচ্ছ না, সে বলছে তুমি ঠিক নিচ্ছ না, এটা নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা হতে পারে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কাউকে প্রপোজ করার কথা ভাবতে পারো, মানে তোমার মনে হতে পারে যে আমি কারোর দিকে এগোই, কারোর সাথে একটু কথা বলি, কিন্তু সেখান থেকে পিছিয়ে আসার প্রবণতা, কেন তোমার মনের অন্তর্দ্বন্দ্ব, তুমি ঠিক মতন মানে চাইলেও এগোতে পারবে না, তোমার মনে হবে যে না এটা সঠিক টাইম নয়, না আমার এটা বলা উচিত নয়, না না আমার যাওয়া ঠিক না, মানে হাজারো দুশ্চিন্তা তোমাকে পিছিয়ে আনবে। হ্যাঁ, তুমি সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা, বাট তোমার মনে কারোর জন্য ফিলিংস আসতে পারে বা জাগতে পারে, থাকতে পারে, কিন্তু সেটা না খুব দোদুল্যমান, স্টেবিলিটির অভাব থাকবে। স্টেবল বলে না, নিজের মনে যদি স্টেবিলিটি না থাকে তাহলে আমি অন্যকে স্টেবিলিটিটা দেবো কী করে? আগে তো নিজেকে বলিষ্ঠ হতে হবে মানসিক দিক থেকে। তো এটা, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, তিনি তোমাদের সাথে কথা বলতে চাইলেন, তার মন চাইল, কিন্তু তিনি সরে গেলেন। কেন? কেন কি তিনি মনে করলেন না না তার মনের অন্তর্দ্বন্দ্বই তাকে তোমার দিকে আসতে দিল না, এটা হতে পারে। হ্যাঁ, পারিবারিক অশান্তি হতে পারে, কোনো কিছু চুরি হয়ে যাওয়া সেরকম কিছু করতে পারে। আচ্ছা, তোমাকে কেউ সরি বলতে পারে, বা তুমি কাউকে সরি বলতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। হয়তো কেউ তোমার সঠিক টাইমে তোমার প্রতি যেটা তার দায়িত্ব ছিল সেটা সে পালন না করে সে বেরিয়ে গিয়েছিল, সেই রেসপন্সিবিলিটিটা সে নেয়নি। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে হয়তো সেই নিয়ে কনফ্লিক্ট হয়ে গেছিলো, নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল। এখানে সেরকম সিচুয়েশানে কেউ এসে তোমাকে সরি বলতে পারে, বা এখানে আমি দেখতে পাচ্ছি যেটা লাস্ট চ্যানেল হলো, তুমিও কাউকে সরি বলতে পারো। হয়তো হতে পারে যে তুমি কাউকে সবটা, নিজের সমস্ত সত্তাটা দেখাওনি, গোপন করেছো, তোমার রিয়েল সত্তাটা গোপন করেছো, বা কোথাও কোনো রেসপন্সিবিলিটি যেটা নেওয়ার দরকার ছিল সেটা নাওনি, সম্পর্কের দায়িত্বটা নাওনি, সেখানে তুমি সরি বলতে পারো। এখানে কেউ তোমার দিকে আসতে পারে বা তুমি কারোর দিকে যেতে পারো, সরি চাইতে পারো। হ্যাঁ, রিয়েলাইজেশন হতে পারে। আচ্ছা, নেক্সট, ফাইনালি কেউ প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে পিসকে চুজ করছো, প্রচুর হয়তো কষ্ট, এখানে সোল লেভেলে কেউ কষ্ট পাচ্ছ, এবং প্রচণ্ড কষ্টে যন্ত্রণায় তোমার সোল চাইছিল যে আমি এখান থেকে বেরিয়ে যাব, যে সিচুয়েশানে, যে পরিস্থিতিতে, বা যে মানুষটাকে পাওয়ার বা না পাওয়ার যা কিছুই, যেখানে মানে তুমি ডিসঅ্যাপয়েন্টেড এবং তোমার মনে হচ্ছে তুমি সোল লেভেল থেকে মারাত্মক কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি সেখান থেকে বেরোতে পারছিলে না। এটা কিন্তু শুধু রিলেশনশিপ না হতে পারে, এটা পরিবারও হতে পারে, যে পরিবারের কারোর দ্বারায় ভীষণ কন্ট্রোল হচ্ছিলে, কেউ তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কেউ তোমাকে ডমিনেট করার চেষ্টা করছিল, কেউ তোমাকে ইউজ করছিল, তুমি ফিল করছো যে কেউ তোমাকে ইউজ করে নিচ্ছে, শুধু তুমি তার প্রিয়জন নয়, তুমি তার প্রয়োজন, এবং প্রয়োজনে তোমাকে পুরোপুরি ইউজ করে নেওয়া হচ্ছে, ম্যানুপুলেট করে কেউ এটা করছিল।
তো ফাইনালি কিন্তু তুমি কনফিডেন্টের সাথে সেখান থেকে বেরিয়ে যাচ্ছ এবং পিসকে চুজ করছো, যেখানে তোমার মানসিক শান্তি, তুমি সেই পথটা আগামী 24 ঘন্টার মধ্যে তুমি সেই শান্তির পথটা খুঁজে পাচ্ছ। আর আইদার তুমি পথটা খুঁজে পাচ্ছ, আইদার তুমি বেরিয়েই যাচ্ছ, সেই পথে তুমি হাঁটতেই শুরু করছো। ফাইনালি পিসকে চুজ করছো কেউ আগামী 24 ঘন্টার মধ্যে, ফাইনালি পিসকে, শান্তিকে চুজ করছো, যে না আমি আর নিজেকে ম্যানিপুলেট প্রভাবিত হতে দেব না, ম্যানিপুলেট করতে দেব না, ইউজ করতে দেব না, বা এখানে আমি শান্তি পাচ্ছি না, আমি এখান থেকে মুভ অন করবো। তুমি হয়তো মুভ অন করতে পারছিলে না কোনো জায়গা থেকে, কোনো মানুষের থেকে, কেন কি তোমার কনফিডেন্ট অভাব হচ্ছিল যে আমি কি ওই মানুষটিকে ছেড়ে থাকতে পারবো। সেটা শুধু রিলেশনশিপ নাও হতে পারে, আমাদের পরিবারের আরও মানুষ বা আমাদের কোনো বন্ধুবান্ধব বা প্রিয়জন, আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে যে যাদের প্রতি আমাদের কোডিপেন্ডেন্সি থাকে। কিন্তু ফাইনালি, বা এটা রিলেশনশিপও হতে পারে, ফাইনালি তোমার মধ্যে সেই কনফিডেন্ট লেভেলটা গ্রো করছে এবং ফাইনালি তুমি কনফিডেন্টের সাথে বলতে পারছো না, আমি বেরোতে পারবো এবং আমি নিজের জীবনে এগিয়ে যাব, আমি পিসকে, আমি শান্তিকে চুজ করব, আমি শান্তি চাই। বা যেটা চ্যানেল হলো, তুমি ফাইনালি রিয়েলাইজ করছো যে অ্যাকচুয়ালি তোমার শান্তি কোথায় এবং তুমি ফাইনালি তার দিকেই রওনা দিচ্ছ। এটাও ফাইনালি তুমি চুজ করছো যে হ্যাঁ, ওইটাই আমার শান্তি, ওই মানুষটিই আমার শান্তি। তো ফাইনালি তুমি তার দিকে রওনা দিচ্ছ আগামী 24 ঘন্টার মধ্যে, এবং সেটা ভীষণ কনফিডেন্টের সাথে। কারণ কি, হয়তো এটারই অভাব ছিল, কনফিডেন্ট লেভেলের অভাব ছিল। তুমি হয়তো ভয় পেতে, তুমি জানতে যে সেই মানুষটি তোমার শান্তি, কিন্তু তুমি তার কাছে যেতে তুমি হয়তো ভয় পেতে, সেই কনফিডেন্ট লেভেলটা ছিল না। কিন্তু ফাইনালি সেটা আসছে এবং তুমি তার দিকেই রওনা দিচ্ছ। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, যে এতদিন তার সাহসের অভাব হচ্ছিল, কনফিডেন্ট লেভেলের অভাব ছিল, সেই জন্য তিনি আসছিলেন না, বাট ফাইনালি তিনি আসার সিদ্ধান্ত নেবেন তোমার দিকে। ওকে, থ্যাংক ইউ। 9 অফ সোর্স, অর্থনৈতিক চিন্তা বা স্টেবিলিটি। এখানে আগামী 24 ঘন্টার মধ্যে কারোর ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা আসতে পারে, বা কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, যে তুমি যেটা ডিজার্ভ করো সেরকম ভালো জব পাচ্ছ না, বা যদি জব থাকে, তুমি জব করছো বা বিজনেস করছো বা প্রফেশনে যেখানেই থাকো কর্মজীবনে, তুমি যতটা ডিজার্ভ করো ওর অতটা স্যালারি তুমি পাচ্ছ না, তোমার আর্নটা তোমার মনোমতো হচ্ছে না, মানে তোমার মনে হচ্ছে তুমি যতটা ডিজার্ভ করো ততটা তুমি পাচ্ছ না। এটা নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি মানসিক প্রেশারে থাকতে পারো, যে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, মনিটারি দিক থেকে, অর্থের দিক থেকে, এবং সেই কারণে তোমার মানসিক প্রেশার থাকতে পারে যে তুমি কোন দিক থেকে কি করবে, কোনটা কিভাবে সামলাবে, সেই দিক থেকে তোমার মানসিক প্রেশার থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে, এটা স্টেবিলিটিকেও বোঝায়, স্টেবল অফারকে বোঝায়। কেউ হয়তো তুমি হয়তো কারোর থেকে স্টেবিলিটি চাইছো এবং সেখান থেকে তুমি স্টেবিলিটি পাচ্ছ না, সেই জন্য তোমার মনোকষ্ট বা মানসিক প্রেশার, সেটা হতে পারে। বা আরেকটা হতে পারে যে তোমার রিগ্রেট হচ্ছে, এটাও কারোর জন্য, তুমি রিগ্রেট করছো যে তুমি কাউকে স্টেবল অফার দিতে পারছো না, তোমার পার্সোনাল কোনো সমস্যার জন্য, তোমার নিজের কোনো সমস্যা, যার জন্য তুমি তোমার প্রিয় মানুষটিকে যথাযথ মানে স্টেবল, যেটা তার জন্য সে ডিজার্ভ করে, সেটা তুমি দিতে পারছো না বলে তোমার মনোকষ্ট হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং রিগ্রেট হতে পারে যে আমি তাকে তার যথাযথ মর্যাদাটা দিতে পারছি না। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, যে তিনি ভাবলেন আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে তিনি সেই যতটা প্রয়োজন সেইভাবে স্টেবিলিটিটা দিতে পারছেন না। বা এখানে যদি ধরো স্পাউস হও, তাহলে
তিনি ভাবতে পারেন, তোমার স্পাউস ভাবতে পারেন যে যতটা প্রয়োজন ততটা পরিবারে আমি দিতে পারছি না, সেটা নিয়ে মনোকষ্ট হতে পারে। আর তোমারও হতে পারে যে তুমি পরিবারে যতটা দেওয়ার দিতে পারছো না, বা যাকে যতটা অর্থনৈতিক দিক থেকে হেল্প করার প্রয়োজন প্রচুর, কিন্তু তোমার হয়তো আয় সীমিত, তুমি হয়তো দিতে পারছো না, সেইটা নিয়ে তোমার মাইন্ডের চাপ, প্রেশার পড়তে পারে। এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। 10 of Pentacles and 9 of Wands. Clarify 9 of Wands. আগামী 24 ঘন্টার মধ্যে যত যা কিছু হয়ে যাক, মানসিক ইনসিকিউরিটি দিয়ে শুরু হয়েছিল, ইনসিকিউরিটি, মানসিক দ্বন্দ্ব, কনফিডেন্টের অভাব, মানসিক চাপ, এ যা কিছু হয়ে যাক, মাঝখানে দেখা গেছে তুমি পিসকে ঠিক চুজ করতে পারছো, কনফিডেন্ট লেভেল আবার গ্রো করছে। হ্যাঁ, তো সারাদিন আজকে এটা আমি দেখতে পাচ্ছি যে তুমি ভেঙে পড়ছো না, যা কিছুই হচ্ছে ভেঙে পড়ছো না, নিজের সিদ্ধান্তে অটল থাকছো, নিজের সিদ্ধান্তে অটল থাকছো এবং নিজের জীবনে স্টেবিলিটির দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছ। তুমি পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছ না কোথাও থেকে, এবং নানান সমস্যায় একদম ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে পড়ছো না। তুমি দিনশেষেও দেখতে পাবে যে ঠিক তোমার জায়গাতেই দাঁড়িয়ে আছো। দেখো, এই মানুষটা এতগুলো ওয়ান্ডস পেছনে, মানে এতগুলো সমস্যার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও একটা ওয়ান্ডসকে ধরে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তার মাথায় পট্টি বাঁধা আছে, তার ক্ষত রয়েছে, তার ফিয়ার রয়েছে, তোমার জীবনে হয়তো কোনো ভয় রয়েছে, ইনসিকিউরিটি রয়েছে, সমস্যা রয়েছে, ক্ষত রয়েছে, কিন্তু তাও তুমি কিন্তু হেরে যাচ্ছ না। দিনও শেষে দাঁড়িয়ে দেখবে আগামী 24 ঘন্টা পর যে না, আমি আজকে সারাটা দিনেও কিন্তু হেরে গেলাম না, আমি কিন্তু দাঁড়িয়েই রইলাম, নিজের সিদ্ধান্তেও অটল থাকলাম যে আমার কি করা উচিত, বা আমি যদি কোনো দিকে লক্ষ্য রেখেছি, যে গোলস রয়েছে আমার, যে আমাকে এখানে পৌঁছতে হবে, আমার নিজের জীবনটাকে এই 10 of Pentacles-এর মতন এতগুলো পেন্টিকলস এইরকম স্টেবিলিটি আনতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো সিদ্ধান্ত জীবনে নিয়েছো বা যে কোনো গোল সেট করেছো যে আমাকে ওখানে পৌঁছাতে হবে জীবনের, তো সেখানে পৌঁছানোর জন্য কিন্তু তুমি তৈরিই থাকছো। 24 ঘন্টার মধ্যে তুমি ভেঙে পড়ছো না, দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছ না নিজেকে, তুমি লড়াইটা চালিয়েই কিন্তু যাচ্ছ। হ্যাঁ, সেই শক্তিটা তোমার মধ্যে থাকবে, তুমি যতই রক্তাক্ত ক্ষত থাকুক তোমার ভেতরে, কিন্তু তুমি লড়াইটা চালিয়ে যেতে পারবে, সেই শক্তি, মানসিক জোর, মানসিক বল তোমার মধ্যে থাকবে। ভয়কে দমন করে এগিয়ে যাওয়া, রুখে দাঁড়ানো, তার এনার্জিও থাকবে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা, এগিয়ে যাও, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও। জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে যতই প্রতিকূলতা, উত্থান পতন আসুক, সমস্যা আসুক, দুশ্চিন্তা আসুক, তোমরা কিন্তু সেই সমস্ত দুশ্চিন্তাকে ওভারকাম করেও টিকে থাকতে পারবে, লড়াইটা চালিয়ে যেতে পারবে, এই ক্ষমতা কিন্তু তোমাদের থাকবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।